রংবাহারি আলোর রোশনাই আতশবাজির কেরামতি নয়, দীর্ঘ ধারাবাহিকতা আর ঐতিহ্য রক্ষায় সময়িতা মঠের উদ্যোগে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শিউলিবোনা গ্রামে বর্ষবরণে সমবেত হয়েছেন আদিবাসী সমাজের মানুষ। রবিবার থেকে শুরু হওয়া এবারের ২৪তম বর্ষের আদিবাসী লোকসংস্কৃতি মেলা খেরওয়াল তুখো ঘিরে সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বর্ষ শেষ থেকে বর্ষ বরণের এই দিনটিতে শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা পর্যটকরাও সময় সুযোগ মতো একটিবার হলেও ঘুরে যান শিউলিবোনা গ্রামের এই মেলা থেকে। এই মেলার অন্যতম আকর্ষণ আদিবাসী নাচ ও প্রতিযোগিতা। এবার শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের একটা বড় অংশই জানিয়েছেন এই মেলায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। বছর শেষের অন্যতম বড় পাওনা এই মেলা বলেও অনেকেই জানিয়েছেন। আমরা ২ বছর থেকে এসেছি, আমরা হঠাৎই ঘুরতে এসেছি, এসে এটা দেখে খুব সত্যি অন্যরকম লাগছে, অন্যরকম অনুভূতি। ওই আদিবাসী ডান্স নাচ দেখছি, এটা ভালো লাগলো, একদম অন্যরকম ভালো লাগছে। দেখলাম এই নতুন পাওনা, এই নতুন বছরের বর্ষবরণের আগে না জেনেই এসছি, কিন্তু এইরকম বর্ষবরণ একটা অন্যরকম অনুভূতি আর কি। আদিবাসী নৃত্য চলছে, একটা কম্পিটিশন হচ্ছে, যেটা বিভিন্ন রাজ্য থেকে এসছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে, তারা বিভিন্ন রকম প্রোগ্রাম পারফর্ম করছে। নতুন একটা পাওনা, এখানে বেড়াতে এসে একটা অন্যরকম অনুভূতি। সময়িতা মঠের সম্পাদক ঋষিরেদ্ধা অনাহতা বলেন, আমাদের মঠের সঙ্গে আদিবাসী সমাজের নিবিড় সম্পর্ক রয়েছে। আসল কথা, সময়িতা মঠের সঙ্গে আদিবাসী মানুষদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং সময়িতা মঠ প্রচুর উন্নয়নমূলক কাজকর্ম আদিবাসী প্রান্তিক মানুষদের জন্য করে থাকে এবং সময়িতা মঠের প্রতিষ্ঠাতা প্রভুজির খুব প্রিয় গ্রাম এই শিউলিবোনা, যেখানে উনি বহুবার এসেছেন এবং ওনার কাছে এই আদিবাসী মানুষজনরা নাচ গান করে ওনাকে অভ্যর্থনা জানিয়েছেন। তো সেই পরম্পরাকে সামনে রেখেই আমাদের এই বর্ষ শেষ এবং বর্ষ শুরু উদযাপন বলতে পারা যায়। এই বছর আমরা ২৪ বছর কমপ্লিট করে ফেললাম এই অনুষ্ঠানটা। তো এইভাবেই চলছে। আমাদের কাছে মোটামুটি ধরুন আজকে ৩১শে ডিসেম্বর প্রায় ১২টি দল করলো, আগামীকালও ১২ থেকে ১৪টি দল রয়েছে, যেখানে পাশের রাজ্য উড়িষ্যা থেকে আসছে, আমাদের সম্বলপুরি নৃত্য হবে, মালদা এবং মুর্শিদাবাদ থেকে আসছে গম্ভীরা এবং রায়বেশে, আর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার আদিবাসী নাচের দল তো আছেই। তো এইভাবেই আমাদের দুদিনের অনুষ্ঠানকে আমরা সাজিয়ে নিয়েছি। তার মধ্যে ছিল শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানও ছিল। তো এইভাবে মানুষের প্রচন্ড উৎসাহ, মানে আগে থেকেই তারা খবর নেয় অনুষ্ঠান হচ্ছে কিনা। আর এই যে ভিড় সমাগম দেখছেন, এরা সবাই নিজেই চলে এসেছে, সবাই জানে যে অনুষ্ঠান হবে। তো সেইভাবে মানুষকে বুঝতে পারছি মানুষ আমাদের সাথে আছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, শুশুনিয়া।